একসময় বাংলাদেশের মিডিয়ায় যাদের মুখ নিয়মিত দেখা যেত তাদের ভিতর পিয়া বিপাশা ছিলেন পরিচিত এক নাম। বিজ্ঞাপন চিত্র, নাটক এবং সিনেমায় কাজ করে তিনি ধীরে ধীরে আলোচনায় আসেন, কিন্তু হঠাৎ করেই তিনি দেশ ছেড়ে চলে যান যুক্তরাষ্ট্রে। আর সেখানে শুরু হয় তার জীবনের সম্পূর্ণ এক নতুন অধ্যায়। নতুন শহর, নতুন পরিবার, নতুন সম্পর্ক এবং একেবারে ভিন্ন এক ক্যারিয়ার। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে পিয়া বিপাশা বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে গিয়ে নিজের জীবন বদলে ফেলেছেন, কেন তিনি মিডিয়া জগৎ থেকে দূরে সরে গেলেন এবং এখন তিনি কিভাবে জীবনযাপন করছেন। 5 বছর আগের কথা। হঠাৎ করে পিয়া বিপাশা বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সঙ্গীত ছিল তার একমাত্র কন্যা সন্তান। এই সিদ্ধান্ত ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড় পরিবর্তন। বাংলাদেশে তার ক্যারিয়ার শুরু হয় একটি জনপ্রিয় প্রতিযোগিতা লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে। সেখানে তিনি সেরা 10-এ জায়গা করে নেন এবং মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। যদিও প্রতিযোগিতার মাঝপথে তিনি ক্যাম্প ছেড়ে চলে আসেন, তবুও তার উপস্থিতি তাকে আলাদা পরিচিতি দেয়। এরপর তিনি বিজ্ঞাপন চিত্রে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে নাটকে প্রবেশ করেন। 2013 সালে তাহসিন খানের বিপরীতে দ্বিতীয় মাত্র নাটকে অভিনয় করে তিনি আরও বেশি জনপ্রিয়তা পান। তার অভিনয় দর্শকদের নজর কাড়ে এবং তাকে নতুন সম্ভাবনার জায়গায় নিয়ে যায়। পিয়া বিপাশা শুধু ছোট পর্দার নয়, বড় পর্দাতেও কাজ করেছেন। রুদ্র দ্য গ্যাংস্টার নামের একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন। পরে সাকিব খানের সঙ্গে রাজনীতি ছবিতে কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি এবং তার জায়গায় অন্য একজন অভিনেত্রীকে নেওয়া হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে পিয়া বিপাশার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। তিনি ধীরে ধীরে মিডিয়ার জগৎ থেকে দূরে সরে যান। তার ভাষায়, বাংলাদেশে কাজের পরিবেশ তার জন্য সহজ ছিল না। তিনি মনে করতেন ভালো কাজ পেতে হলে অনেক ক্ষেত্রে লবিং বা পরিচয়ের প্রয়োজন হয়, যা তার কাছে হতাশাজনক ছিল। তিনি আরও জানান তার মূল লক্ষ্য ছিল অর্থ উপার্জন করা, কারণ তার একটি মাত্র কন্যা সন্তান ছিল এবং সেই সন্তানের ভবিষ্যৎ ও দায়িত্ব তার উপরে ছিল। তাই তিনি সিদ্ধান্ত নেন মিডিয়ায় না থেকে অন্য কোনো পথে এগিয়ে যাবেন। এই চিন্তা থেকেই তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিউ ইয়র্কে গিয়ে শুরু হয় তার জীবনের সম্পূর্ণ এক নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর পিয়া বিপাশা একটি নতুন সম্পর্ক গড়ে তোলেন। তিনি এক মার্কিন নাগরিকের সঙ্গে প্রেম ও পরে বিয়ের সম্পর্কে যুক্ত হন। যদিও তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান এখনও করেননি, তবে তারা একসঙ্গে বসবাস করছেন। এই নতুন জীবনে পিয়া বিপাশা নিজেকে বদলে ফেলেছেন সম্পূর্ণভাবে। তিনি এখন একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন। বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন, ফটোশ্যুট এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করে তিনি আয় করছেন। তার দাবি অনুযায়ী একটি পোস্ট বা ব্র্যান্ড কোলাবোরেশন থেকে তিনি প্রায় $2,000 থেকে $3,000 পর্যন্ত আয় করেন। তিনি নিয়মিত ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করেন, যা থেকে তার আয় আসে। তবে এই নতুন জীবনও পুরোপুরি বিতর্কমুক্ত ছিল না। পিয়া বিপাশা একসময় একটি প্রাপ্তবয়স্ক কন্টেন্ট প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন। সেখানে তিনি কয়েক মাসে প্রায় $2,17,000 আয় করেন বলে জানান। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে তার বিরুদ্ধে নানান নেতিবাচক মন্তব্য করেন, এমনকি কেউ কেউ তাকে ভুলভাবে বিচারও করেন। এই সমালোচনার কারণে তিনি মানসিকভাবে চাপে পড়েন বলেও জানান এবং পরে সেই প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি বলেন, মানুষের আজে বাজে কথা শুনতে শুনতে আমি হতাশ হয়ে পড়েছিলাম। বর্তমানে পিয়া বিপাশা নিউ ইয়র্কে স্থিতিশীল জীবনযাপন করছেন। তার পরিবার রয়েছে, সন্তান রয়েছে এবং আরেকটি নতুন জীবনধারাও গড়ে উঠেছে। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন, জিমে যান, স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করেন এবং নিজেকে ফিট রাখার চেষ্টা করেন। তার বাসায় পোষা প্রাণীও আছে, কুকুর এবং বিড়াল, যাদের সঙ্গে তিনি সময় কাটান। তার মতে, এখন আর তার জীবনে টাকার জন্য আগের মতো দুশ্চিন্তা নেই। তিনি বলেন, আমি যে ইনকাম করি তা খরচ করে সময়ই পাই না। পিয়া বিপাশা আরও জানান, তিনি এখন নিজের জীবন উপভোগ করছেন। স্বামী ও সন্তানও চান তিনি কাজ করে ব্যস্ত থাকুন। তার স্বামী ব্যবসায় বিনিয়োগে আগ্রহী এবং তিনি তাকে সবসময় সমর্থন দেন। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি এখন অনেক বেশি সক্রিয়, তবে সমালোচনা এড়াতে তিনি তার পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন, কারণ তার ভাষায় মানুষ সবসময় নেতিবাচক মন্তব্য করে, যা তিনি আর নিতে চান না। সব মিলিয়ে পিয়া বিপাশার জীবন এখন একেবারেই ভিন্ন। বাংলাদেশে শুরু হওয়া ক্যারিয়ার থেকে নিউ ইয়র্কে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, তার এই যাত্রা যেমন সফলতার গল্প, তেমনি বিতর্কেরও গল্প। কেউ তাকে সফল নারী হিসেবে দেখে, আবার কেউ সমালোচনার চোখে। কিন্তু পিয়া বিপাশা নিজেকে মনে করেন তিনি এখন নিজের মতো করে একটি সুন্দর জীবন গড়ে তুলেছেন। একটি মানুষের জীবন কতটা বদলে যেতে পারে, পিয়া বিপাশার গল্প তারই একটি উদাহরণ। দেশ, ক্যারিয়ার, সম্পর্ক সবকিছু পেরিয়ে তিনি এখন নিজের নতুন বাস্তবতায় বেঁচে আছেন।